আপনারা আসলে অনেক জায়গায় নিজস্ব প্রার্থী দিতে পারেননি, জোটের জন্য ছেড়ে দিয়েছেন আসন। সেসব জায়গায় বিএনপির কিছু জায়গায় প্রার্থী আসলে স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো এটি আসলে আপনাদেরকে আপনারা বহিষ্কারও করেছেন অনেককে। তো এটা আসলে সমস্যার সমাধান করলো কিনা? দেখেন, একটা জিনিস বলি আর কি, যে প্রত্যেক মানুষ তো ব্যক্তির তো অবস্থান থাকতে পারে। এখন আমার দলে কেউ থেকে যদি দলের সিদ্ধান্ত অমান্য করে, আমি তাকে বহিষ্কার করতে পারি। এটা তো কোনো এমন অপরাধ না যার জন্য আমি তাকে বন্দি করতে পারি বা তাকে জেলে দিতে পারি। আর দেওয়ার এটা কোনো রাজনৈতিক দলের ক্ষমতাও নেই এটা আর কি। আমরা আমাদের সেসব জায়গায় যারা প্রার্থী ছিলেন, হতে পারে যে এমনকি তাদের মধ্যে কেউ কেউ হয়তো অধিক জনপ্রিয়ও, কিন্তু যেহেতু দলের সিদ্ধান্ত হয়েছে যে সেখানে দলের সঙ্গে সমঝোতা ক্রমে অন্য কোনো দলের আন্দোলনে যারা আমরা একসাথে ছিলাম তারাকেও নির্বাচন করবে, আমরা আশা করি যে আমাদের যারা আমাদের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তারা এই সিদ্ধান্ত মেনে নেবেন এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবেন। এটা প্রত্যাহার করার সময় পর্যন্ত এই সুযোগ আছে। আর অ্যাটল যদি তারা না করে তাহলে তো সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে এবং খুব মনে কষ্ট নিয়ে হলেও আমাদেরকে নিতে হবে। এমনও আছে যে বহু বছর ধরে তারা কাজ করেছে আমাদের সঙ্গে, অনেক ত্যাগ স্বীকার করেছেন তারা। আমাদের জন্য এটা খুব কষ্টকর সিদ্ধান্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কিন্তু অনিবার্য হয়ে পড়লে করতে হয়। তো আপনার গ্যাংরিং যদি হয় পায়ে, আপনার তো কিছু জায়গা কেটে ফেলতে হয়, এটা মানে নিজের অত্যন্ত প্রিয় পা একটা অংশ কেটে ফেলতে হয় না? তো সেরকম হয়তো সিদ্ধান্ত দলের নেওয়া লাগতে পারে আর কি। তবে আমরা আশা করব যে যারাই আমাদের দল করেন তারা দলের নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি তারা শ্রদ্ধা জানাবেন।